জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অগণিত মুজিজা দান করেছেন। অগণিত মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যেই ঘটনার মাধ্যমে আমার আপনার নবীকে নবুয়ত এবং রিসালাতের সাক্ষী হয়েছে, প্রমাণ হয়েছে। কিভাবে সাক্ষী হয়েছে? আমার আপনার নবী যখন নিজেকে নবী দাবি করলো, আমার আপনার নবী যখন নিজেকে রাসূল দাবি করলো, যে বলল আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, কিন্তু মক্কার মানুষরা আমার আপনার নবীকে নবী হিসেবে মানতেছে না, আমার আপনার নবীকে আল্লাহর রাসূল হিসেবে মানতেছে না। ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে এই আয়াতটি নাজিল করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে আমি আমার বন্ধু হাবিবকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে। এই আমার আপনার নবীর মুজিজার মধ্যে অসংখ্য অগণিত মুজিজার মধ্যে একটি মুজিজা হলো আমার আপনার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। চিল্লাই কি আল্লাহু আকবার বলা যাবে না? কি হয়েছে? আমার আপনার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত, দুই ভাগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা মুজিজা, আমার আপনার নবীর একটি মুজিজা, যে নবী হওয়ার। আমার আপনার নবী কি আসলে নবী, আসলে সত্য কি রাসূল নাকি মিথ্যা? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজার মাধ্যমে সত্য প্রমাণ করেছেন। মক্কার কাফেররা যখন আমার আপনার নবীকে সন্দেহ করত যে আমার আপনার নবী কি আসলে নবী, আসলে কি আল্লাহর রাসূল নাকি মিথ্যা, তখন মক্কার মানুষরা, অনেক মক্কার লোকেরা আমার আপনার নবীকে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে তুমি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, চাঁদটিকে দুই ভাগ করে দেখাও। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী বললেন, আল্লাহ, ও আল্লাহ, মক্কার লোকেরা তো আমাকে রাসূল প্রমাণ করার জন্য, আমি নবী কিনা তা সত্য প্রমাণ করার জন্য আমাকে চাঁদ দ্বিখণ্ডিত করতে বলল। ও আল্লাহ, আমি এখন কি করব? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে বন্ধু, হে হাবিব, আপনি শুধুমাত্র আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক শুধু একবার চাঁদের দিকে ইশারা করেন, দেখবেন সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত দুই ভাগ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এজন্যই তো শায়ের বলে, চাঁদকে দুটুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওরে চাঁদকে দুটুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর হাবিব, নবী মুস্তাফা, মারহাবা মারহাবা, জানের নবী, মারহাবা মারহাবা মারহাবা, প্রাণের নবী, মারহাবা মারহাবা মারহাবা, জানের নবী, মারহাবা। সবাই একসাথে বলুন, মারহাবা মারহাবা, জানের নবী, মারহাবা মারহাবা, প্রাণের নবী, মারহাবা। চিল্লাই কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মক্কার লোকেরা যখন দেখলেন যে লোকেরা আমার আপনার নবীকে নবী কিনা সত্য প্রমাণ করতে গিয়ে আমার আপনার নবীকে বলেছিল চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য, চাঁদকে দুই ভাগ করার জন্য, যখন দেখলেন আমার আপনার নবী চাঁদকে দুই ভাগ করে ফেললো, চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললো, ওই লোকেরা বলেছিল, ওই যে লোকেরা বলেছিল চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য, ওই লোকেরা আমার আপনার নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ,
যদি তুমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এবার যখন চাঁদকে দুই ভাগ করে ফেললো তখন ওই মক্কার লোকেরা, যে লোকেরা আমার আপনার নবীকে বলেছিল চাঁদকে দুই খণ্ড করতে, চাঁদকে দুই ভাগ করার জন্য, তার মধ্যে কিছু লোক নবীকে নবী হিসেবে মেনেছে, নবীর প্রতি ঈমান এনে নবীকে রাসূল হিসেবে সত্য প্রমাণ করে নবীকে নবী হিসেবে মেনেছে। কিন্তু কিছু মানুষ, সেইখানের মধ্যে কিছু মানুষ আমার আপনার নবীকে মানে নাই। কি বলেছে জানেন? বলেছে, হে মুহাম্মদ তুমি এটা জাদু দেখিয়েছো। নাউজুবিল্লাহ বলবেন না? চাঁদ দ্বিখণ্ডিত করেছে আমার আপনার নবী, এই পাওয়ার দিয়েছেন কে? আমার আপনার নবীজি চাঁদকে দুই ভাগ করলেন, এই পাওয়ারটা দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? এবার ওই জায়গার মধ্যে কিছু লোক আমার আপনার নবীকে নবী হিসেবে গ্রহণ করলো, আর কিছু মানুষ তারা নবীকে নবী হিসেবে গ্রহণ করলো না। তারা বলল যে তুমি এটা জাদু দিয়ে দুই ভাগ করেছো। নাউজুবিল্লাহ। এজন্য তাদেরকে বলা হয় মুনাফিক। যে তারা বলেছিল যদি তুমি হে মুহাম্মদ যদি তুমি চাঁদকে দুই ভাগ করতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসেবে গ্রহণ করব। কিন্তু কিছু মানুষ কি করেছে? নবীকে নবী হিসেবে মেনে ঈমান এনে তারা ঈমানদার হয়ে গিয়েছে, আর বেঈমানরা মুনাফিকরা নবীকে অস্বীকার করে তারা বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ।